যে জীবনে বেটারে মাইয়া ছেলেকে বুদ্ধি হলো না, বাড়তে যখন ছিল তো বলার সুযোগ পাইনি, রাস্তা ধরে নিয়েছি, ওকে পিছন থেকে আওয়াজ দিয়ে বলতে হবে, ডাক দিতে হয়। নবী পাক বলছেন, চাচা রাগিয়ে না, হয়তো কিছু চাচি আমার ভুলে গেছে, একটু দাঁড়িয়ে। আবু তালিব বলছে, ওগো কাফেলার লোক সবাই দাঁড়িয়ে যাও, আসছে আমার স্ত্রী, কি বলবে আগে শুনে নাও। আবু তালিব বলছে, বাপু ধন, তোমার চাচি যদি উল্টা পুল্টা বলেছে বেটা, আর লোকের সামনে যদি আমার অসুবিধা করেছে, আমার তুমি যা জানছো বাবা ধন। তো নবী আমার মুস্কি মেরা হাসছেন আর বলছেন, চাচা চাচি আমার উল্টা পুল্টা বলবে না, আপনি শান্ত হন। অনেক মেয়ে ছেলে আছে বাপু উল্টা পুল্টা বলে দেয়, বইলাও দেয়, কিন্তু ঢংও ধরে নেয়, মানে উল্টা পুল্টা বললে वाला। আচ্ছা বলেন, স্ত্রী খেতে দিয়েছে স্বামীকে রান্না বান্না করে, তো প্লেট দিচ্ছে খাবার, তেমনি করে নিয়ে যার সামনে রেখ দিলে, আর অন্যদিকে মুখ ঘুরিয়ে বলছে, যার জি করবে খেয়ে নিবে। তো পড়োশি লোক এসে খাইবে। এবার ওর স্বামী যখন বাজার যাইছে, সবজি টবজি কিনছে, ও কি নাই না ওর স্ত্রীর সামনে রেখ দিলে, আর ফির এদিকে মুখ করে বলছে, যার জি করবে রাইন্ধা নিবে। তারে পাগলা পড়োশির মেয়ে রান্না। কারণটা কি? স্ত্রী হইল কংগ্রেস আর ওর স্বামী হইল সিপিও, আর ইলেকশন টাইমে বাপু স্বামী স্ত্রীতে ঝামেলা, বন্দি নাই। এমন অসুবিধা হয়ে গেল যে এক বিছান স্বামী স্ত্রী দু বিছান করে এই ইলেকশনের কারণে। আল্লাহর কি কাম, 6 মাস থেকে লাগাতার যার জি করবে রাঁধবে, যার জি করবে খাইবে, এইরকমই চলছে। হঠাৎ এক রাইতে ওর বাড়িতে চোর ঢুকে গেছে, আর চোর যখন ঢুকেছে ওর স্ত্রীর কানের গহনা দুটি ধরেছে, মানে মোটা মোটা গহনা পিনছে, আর যেমনই ধরেছে এই পাগলি চিৎকার করে ওর স্বামীর বিছানে গিয়া জড়িয়ে ধরেছে, জলদি উঠুন মরে গেছে, স্বামী গো বাঁচান। ওর স্বামী বলছে, কে তুমি? বলে কেমন কথা, অন্য কোন মেয়ে এসে আপনাকে ধরতে পারবে? আমি আপনার স্ত্রী, চিনতে পারছেন না? বলে বিশ্বাস হয় না, বিছানা আলাদা করেছো, দুজনে বন্তি নাই, চলাফেরা নাই 6 মাস থেকে, আর হঠাৎ স্বামী বুলে ধরেছ। বলে স্বামী গো মাজাক করিয়েন না, চোর ঢুকে গেলছে, কানের গয়না ধরে নিয়েছিল, কোন রকম বেঁচে গেলছি। ওর স্বামী চট করে উঠে সমস্ত লাইট বন্ধ করে দিলে, মেন দরওয়াজাতে বসে গেল, আর বলছে, চোর ওগো বন্ধু, তোমার মতো কুটুম পাবো না, তুমি ভাগিও না। চোর ভাগবে না, ও মার খেতে থাকবে। এমন পহরাদারি করলে বাপু সকাল হয়ে গেল, চোর কিন্তু ভাগতে পারে, ধরা পড়ে। গ্রামের মোড়ল মাতাব্বর বিচারে বসলো, বিচারে বসে দেখছে তো গ্রামেরই ছেলে পেটের দায়ে চুরি করতে এসে, আর একদম ফকির গরিব। মোড়ল মুখিয়া বলছে যে কি করবি হে, একে জরিমানা কইরাও কিছু লাভ নেই, ই কিচ্ছু দিতে পারবে না, এক কাম কর, একে থুক ফেলিয়া আর লোকের সামনে 100 বার চাটা, আর ওকে ছেড়িয়ে দে, আর এবার যদি চুরি করেছে তো দেশ থেকে, আমাদের এলাকা থেকে বের করে দেবে। এটা সাজা দিলে, কিচ্ছু তো নাই, তো কি করবে?
মুআজ্জাজ ওটি সাজাতে দিলেন, দিয়া বলছে যে আব তুমি যাও। তো যখন চোর যাইছে তো যার বাড়ি ঢুকেছে ও বলছে বন্ধু যাইও না। যাবো না মানে? বিচার কর্তা বলছে কেন? বলে আমার একটা কাম আছে, যাই দিব না। বলে তোমার চোখের সামনে থুপ চাটাইলাম, ওকে বন করা হলো, তোমাকে বিশ্বাস হয় না, যাই দিবে না? বলে না। কি করবে? তো মারো। মারবা তো? বলে মারতে তো চাইনি। বলে মারবা না, ও যাই তো দিবে না। আর মানে? বলে কাম আছে। কি কাম? ঘরের ভিতর গেল, স্পেশাল লাট্টু লুঙ্গি নতুন নিয়ে আসলো, একটি গেঞ্জি নিয়ে আসলো, লম্বা দেখে গামছা আনলে। আর চোরকে বলছে বন্ধু তুমি লুঙ্গি পরে নাও, গেঞ্জিটা পরে নাও, গামছা ঘাড়ে দিয়া দাও, খুশি খুশি বাড়ি যাও। বিচার কর্তা বলছে বহুত ঘাটিয়া লোক, 3 ঘন্টা বিলা বিচার করনু, এক কাপ চা দিলে না। ফের চোরকে লাট্টু লুঙ্গি, চোরকে গামছা, ই কোন লোকের লোক, ই কোন হিসাব? লোকটা বলছে ভারতবর্ষে এরকম কুটুম ধুড়া পাবো না। 6 মাস থেকে স্বামী স্ত্রীর বন্তি ছিল না। ই বন্ধু চুরি করতে যদি না আসতো, স্বামী বুইলা ধরতক না। 6 মাসে ঝগড়া একই রাইতে মিটিয়া দিলে এইরকম কুটুম পাবো না। তাই লাট্টু লুঙ্গি দিচ্ছি, গাঞ্জি দিচ্ছি। চোর বাপু মনে মনে তসবি গুনছে, আল্লাহ খুঁজা রাখবো কার বাড়ি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, মার পড়বে এমনি সন্ধ্যা বসে থাকবো, কিছু তো পাবো। সত্যি কথা, 6 মাসের ঝগড়া একটি রাত্রে মিটিয়ে দিলে চোর। এরকম কুটুম কাহা? তো মুআজ্জাজ যদি একটা ইলেকশনকে মুদ্দা করে স্বামী স্ত্রী এরকম বিবাদ হতে পারে, আবু তালিব বলছে মেয়ে মানুষ তো তোমার চাচি, উল্টা পুল্টা যদি বলে দেয় তো লোকের সমাজের সামনে আমার মান সম্মান চলে যাবে, আমি সহ্য করতে পারবো না। তো নবী আমার বলছেন আমার চাচি সেই রকম নয়, আস্তে তাম কাফেলার লোক দাঁড়িয়ে আছে। হায়রে দয়ার নবীর চাচি নিজের স্বামীর কাছে গেল না, ভাতিজা যে উটের উপরে বসে আছে, চাচি গিয়া বলছে ধন তোমার হাতটা ঝুঁকাও। নবী মুস্তাফা রহমতের হাত ঝুঁকালেন। চাচি একটা টিফিন বাটি দিচ্ছে, লাডলা এটি শুকনো খাবার বানিয়েছিলাম তোমার জন্য, আমি ভুলে গেছিলাম বেটা, তাই পিছন থেকে আওয়াজ দিলাম। এর মধ্যে শুকনো খাবার আছে, যবে তোমার জি চাইবে বের করে খেয়ে নিও। নবী মুস্তাফা টিফিন বাটিটা নিলেন। হায়রা আবু তালিব নিজের স্ত্রীর দিকে দেখাচ্ছে, तमाम কাফেলা লোক দেখছে। আবু তালিবের দোনো চোখ দিয়ে হা হা করে পানি ঝরছে। আল্লাহ তুমি আমার স্ত্রীকে সহি জ্ঞান দিয়েছো। চাচিকে নবী পাক বলেন ও চাচি যান, টিফিন বাটি পেয়ে গেলাম, খাবারও পেয়ে গেলাম, আব তো আপনি খুশি? বলছেন নবী পাকের চাচি একটু আর দাঁড়াও। নবী মুস্তাফা চাচির দিকে দেখছেন, খবর বাবা তুমি চুপচাপ চলে এসছো, কত না তোমাকে খোঁজ করছিলাম। দয়ার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছেন মা হালিমা। আব্দুল মুত্তালিব বলেন ও হালিমা পরে জিজ্ঞাসা করবে, অনেক দূর থেকে তুমি আসলে, একটি কাজ করো মুখ হাত ধুয়ে নাও, কিছুটা খেয়ে নাও, একটু শান্ত হয়ে যাও, তারপরে আলাপ আলোচনা হবে, তারপরে কথাবার্তা হবে। ঠিক মা হালিমা মুখ
হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেলেন, এবার কিছু খাবার খাইলেন। এবার বন্ধুগণ আব্দুল মুত্তালিব, হযরত মা হালিমা এবং হযরত মা আমেনা আর নবী মুস্তাফা এক জায়গাতে বসে আছেন। আব্দুল মুত্তালিব বলতেছেন নিজের গোলামকে, দেখো দেখো অমুক জায়গাতে দেখবে অনেকটি বাড়ির বর্তনগুলো কিনে কিনে রেখেছি, বাড়ির জরুরতের বর্তনগুলো আমি নতুন নতুন কিনে রেখেছি। तमाम বর্তনগুলো হালিমার সামনে রেখে দাও। तमाम নতুন বর্তন এনে হালিমার সামনে রেখে দিল। এবার আব্দুল মুত্তালিব বলেন, এবার আমার ঘরে যাও, ঘরে গিয়া দেখো একটি কাপড়ের, নতুন কাপড়ের গেঠরি বাঁধা আছে, ওই কাপড়ের গেঠরি আনো, হালিমার সামনে রেখে দাও। কাপড়ের গেঠরি আনলে মা হালিমার সামনে রেখে দেওয়া হলো। এবার আব্দুল মুত্তালিব বলছেন কাকে? তো নবী মুস্তাফার মা হযরতে মা আমেনাকে বলে, বেটি এবার তুমি যাও, তোমার ঘরে যাও, তোমার ঘরে মা তোমাকে আমি যতটি টাকা রাখতে দিয়েছি বেটি, একটা পটলিতে টাকা বাঁধা আছে, আমেনা তুমি সম্পূর্ণ টাকা এনে হালিমার সামনে রেখে দাও। হযরত মা আমেনা ঘরের ভিতর গেলেন আর যত টাকা পটলিতে ছিল সমস্ত টাকা এনে মা হালিমার সামনে রেখে দিলেন। হযরত মা হালিমা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বাবুজি এত বর্তনগুলো, এত কাপড়গুলো, এত টাকাগুলো আমার সামনে কেন রাখছেন? আব্দুল মুত্তালিব বলেন, হালিমা তুমি ভুলে গিয়েছো, আমি ভুলিনি। যেদিন তুমি আমার কলেজার টুকরাকে নিয়ে গিয়েছিলে, অন্য দায়ারা আমার পোতাকে ইয়াতিম বলে অবহেলা করেছিল, হে হালিমা কিন্তু তুমি নিয়েছিলে, তুমি নিয়ে গেছিলে। সেই দিন আমি কথা দিয়েছিলাম, ও হালিমা চিন্তা করিও না, আমার পোতার জন্য আমি আছি, তোমাকে আমি 2 গুণা ইনাম বেশি দিব। এ হালিমা যত টাকা পয়সা, যত কাপড় ধরি তোমাকে আমি দিলাম, এই সম্পূর্ণ আমার পোতার দেখভাল করেছো বুইলা তোমাকে দিলাম, সব তোমার। মা হালিমা বন্ধু গুণের আমার বলছেন, বাবুজি আপনার পোতাকে একটু আমার কোলে বসতে দিবেন না? কে বলছেন? মা হালিমা। কাকে? নবী পাকের দাদাকে। যেহেতু নবী পাকের দাদার কোলে রাসূলুল্লাহ বসে আছেন, আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা এটা কেমন কথা বলছো তুমি গো? তুমি তো আমার পোতার মা, তোমার কোলে বসবে না তো কার কোলে বসবে? দয়ার নবীকে দাদো জান বলছে, ভাইজান যাও, তোমার মা হালিমার কোলে বসে যাও। ভাইরা বাপেরা, মা বোনেরা, এবার মা হালিমার দিল চিরা কথা শুনেন, দয়ার নবীকে নিজের কোলে বসিয়ে, হায় রে মা, মা তো মাই থাকে। নবী মুস্তাফা চেহারার দিকে তাকিয়ে দেখছেন মা হালিমা
আর আব্দুল মুত্তালিবকে বলছেন, ও বাবুজি আব্দুল মুত্তালিব, আপনি কাবার মাতওয়াল্লি, মক্কার সরদার, আপনি আমাকে ইনাম দিলেন, আপনার পোতার দেখভাল করেছি বলে। কিন্তু আব্দুল মুত্তালিব, হাকিকত আপনি জানেন না, দুনিয়া জানে হালিমা নবী পাকের দেখভাল করেছে। কিন্তু হালিমাকে জিজ্ঞাসা করে যে কে কার সেবা করেছে, কে কার দেখভাল করেছে। তো হযরত মা হালিমা আব্দুল মুত্তালিবকে বলছেন, বাবুজি আমি আপনার পোতার দেখভাল করতে পারিনি, উল্টা আপনার পোতা আমারই দেখভাল করেছে, আমারই দেখভাল করেছে আপনার পোতা। ও আব্দুল মুত্তালিব, আমি কি খাবো, আমার স্বামী কি খাবে, আমার ছেলে মাসরুদ কি খাবে, আমরা থাকবো কোন জায়গাতে, আমাদের বাড়ি ঘর খাওয়া দাওয়া সম্পূর্ণ জিনিস আপনার পোতা আমরাকে দিয়ে চলে এসছে, আর কিছুরির প্রয়োজন নাই। তাই যতটা ইনাম আপনি আমাকে দিলেন, যেমন মাসরুদ আমার বেটা, আপনার পোতাও আমার বেটা, তাই সম্পূর্ণ ইনাম আপনারই পোতার নামে রেখে দিলাম। মা হালিমা টোটাল ইনাম নবী পাকের নামই রেখে দিলেন। তো মা হালিমা বলছেন নবী পাককে, বাপুরে ভুলে যাইস না বেটা, যখন যখন আমি স্মরণ করব, তোমাকে ইয়াদ করব, ভুলে যাই না বাবা। দয়ার নবী মুস্তাফা বলছেন, মা একদম চিন্তা করিয়েন, আপনি যখন কোন সমস্যায় পড়ে যাবেন, আপনার এই লালকে আপনি ইয়াদ করে নিয়েন, আমার ইয়াদে মা আপনার সমস্যার সমাধান। নবী মুস্তাফা বললেন হযরত মা হালিমাকে, ভাইরা বাপেরা আমার, আর সত্যি মা হালিমা যা কিছু প্রপার্টি পেয়েছে, যত দৌলত হয়েছে ওনার, সব আমার আপনার নবীর সাদকাতি হয়েছে। বেরাদার আমার, নবী যদি না যাইতেন তো বন্ধুগণ হালিমার সম্মান বাড়ত না। আমার নবীকে যদি না নিয়ে যেত তো মা হালিমাকে দুনিয়ার লোক চিনতো না। রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাতে মা হালিমার সম্পর্ক মানে সম্মান বেড়ে গেল। আচ্ছা বলেন, সবাই তো জানছেন যে এই পারটা হচ্ছে বাঙ্গাল আর ওই পার হচ্ছে গঙ্গার ঝাড়খণ্ড। তো রাজমহলে আপনি লঞ্চে উঠবেন তো বাপু নদীর পানি এত কাছে, কারণ যে লঞ্চে এক এক মার্তাবা 9 খান করে লরি চাপছে। আপনার ওই 14 চাকিয়া হোক 16 চাকিয়া হোক লরি 9 পিস করে বড় লঞ্চটাতে একবার চাপছে। अब ওই লঞ্চে লোকও থাকছে, তো এমন ভাবে লঞ্চ আসছে যে কতটা লঞ্চ ভিতরে যাচ্ছে যে আপনি লঞ্চের চাদরাতে বসে উঠিয়া পানি খেতে পারবেন নদী থেকে। फिर भी লঞ্চ পানি के চিরে আসে। তো সুলতান মৌলভী সাহেব চৈত্র বৈশাখে দরিয়াপুর আসবে জলসাতে, তো রাজমহল ঘুরে আসছি, তো লঞ্চে উঠলাম, আর বাবু হাই রে পানি চকচক করছে গঙ্গার পানি। তো দিল বলছে कि সুলতান পানি খেয়ালে বাঙ্গালের এরকম চকচকা পানি পাবি না। তো লঞ্চে বৈশা হাত ঝুঁকাইলাম আর পানি উঠিয়া খাচ্ছি।
পান করছে তো পানি আমাকে বলছে পিলে तू भी का याद रखेगा पी। আমি তো পানি পান করলাম। अब এই পার ऐसा নামবো তো ভাবনু যে জানি না আর পাবো কি পাবো না, শেষের মতো পানি দু চার ঢোক পান করে নি। এবার যখন পানিতে হাত বাড়াচ্ছি পান করার জন্য তো पानी बोलছে के रोक, पीना तो दूर की बात हमको छोना भी नहीं। तो मैंने पानी को कहा ऐसा क्यों, मैंने तो एक मर्तबा तुमको पिया, तू तो खुश होकर बोला कि पी ले, तू भी क्या याद रखेगा। अब मैं तुमको पी रहा हूं तो रुकावट क्यों बनते हो। तो पानी बोलছে कि हाँ उस वक्त तूने मुझको पिया कोई दाम नहीं था, लेकिन अब मैं दाम वाला बन गया हूं, मेरी कीमत लग चुकी है। एक ग्वाल आया था और दूध के हारी में मुझको भी मिला दिया। अब दुकान दुकान वो दूध बेच रहा है तो मेरा रिश्ता दूध के साथ लग गया, मेरा संपर्क दूध से हो गया। अगर दूध 40 रुपया लीटर बिक रहा है तो मैं भी 40 रुपया लीटर बिक रहा हूँ, इसलिए कि दूध में मुझको मिला दिया गया, मेरा रिश्ता लग गया। तो आज सुल्तान मौलाना को कहने दिया जाए कि हलीमा अगर दूध से पानी मिल गया तो दामदार बन गया, तेरा तो रिश्ता मुस्तफा से हो गया, तेरा तो संपर्क मेरे नबी से हो गया, तो पूरी दुनिया तो तुमको पहचान जाएगी। যার সম্পর্ক রাসূলুল্লাহর সঙ্গে হয়েছে ওর তো দাম বাড়বে, ওর তো পজিশন বাড়বে। সম্পর্কতে বাপু আসলি দাম বেড়ে যায়, আর সম্পর্কতে ফের চোর সুদ্ধা হয়। সব সময় চোরের দলে বসবো ঘুরবো ফিরবো তো পাবলিক কইবে এইটা ও চোর, তোদের দলে বসছে কেন। এবার কেউ জুয়া খেলছে ওখানে আপনি পয়সা থাকবেন খেলেন না কিন্তু পয়সা আছে তো লোক দূর থেকে দেখা বলবে ইও জুয়া খো, এখন নেই দেখতে পাই না খেলে না, এরপরে যদি খেলে এ তো বসে কেন আছে। তো সম্পর্ক তো বাপু রিশতা খারাপও হয় আর সম্পর্কতে ফের রিশতা ভালো হয়ে যায়। বিরাদরান ইসলাম ভাইরা বন্ধুগণেরা আমার, তো যাক মা হালিমা উনার মান মর্যাদা সম্মান অনেক বেড়ে গিয়েছে মুআজ্জাজ নবী পাকের সাদকাতে। আবু রাসূলুল্লাহর বাড়ি থেকে মা হালিমা বিদায় নিয়ে নিজের বাড়ি চলে আসছেন। এখানে কিন্তু মা হালিমার পর্ব শেষ। আব যেমন যেমন যেখানে যেখানে আছে ওখানে ওখানে আসে। অনেক দূরে একটি কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে ছিলেন আর হযরত মা হালিমা চলে আসছিলেন। তো মেম্বার থেকে নাইমা নবী পাক বাবুজি নিজের কাঁধার চাদরকে নামিয়ে বিছিয়ে দিলেন আর মা হালিমাকে বলছেন যে আপনি এখানে বসুন। তো মুআজ্জাজ সাহাবায়ে কিরাম তাজ্জুব হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এটা কোন মেয়ে এর জন্য আপনি চাদর বিছিয়ে দিলেন। तो नबी पाक बोलছে ये मुझको दूध पिलाने वाली माँ है, इन्होंने मुझको दूध पिलाया। तो मुआज्जाज इसमें बात साफ हो गया, अगर दूध पिलाने वाली माँ अगर मुस्तफा से मुलाकात करने जाए तो अपने कांधे का चादर जमीन पे बिछा दे। जो माँ के पेट से मैं दुनिया में आया हूँ, जिस माँ को तकलीफ देके मैंने जन्म लिया, बताइए उस माँ को किस तरह हमको मालूम। उन्नी तो शुद्ध दूध पान करिয়েছিলেন যার জন্য কাঁধার চাদর নামিয়ে রাসূলুল্লাহ বিছিয়ে দিয়েছিলেন। আব যেই মায়ের গর্ভে থেকে আমি আপনি জগতে এসেছি ওই মায়ের সম্মান কত দূর করা উচিত। মানুষ বাপু সবই বুঝতে পারছে যে কোনটা ভালো মন্দ, বুঝতে কেউ কম নাই, কিন্তু কেন গোলমাল হয়েছে আল্লাহই জানে।
যতদিন বেটার বিয়ে দিনি বাবজি অতদিন বেটা আমার, আর যেই দিন বিয়ে দিয়ে দিলু তখন সতলা বেটা উ আর আমার। 10টা কথা বলবো তো 2টা মানবে, 8টাই মানবেন। এরকম এখন পজিশন হয়ে গেছে। তো বাপ মা ও ঢং ধরলেছে, যেদিন বিয়ে দিয়ে দিলে ওদিন বাপ মা ঘরে বসে বসে স্বামী স্ত্রী জি ভরে কাইন্দলে যাই ঝনে বেটা নাই বিয়ে দিয়ে দিবার নাই, সব বাপ মায়ের দিলে কথা বলছে। কিন্তু ভাইরা আমার, বন্ধু বোনেরা, হযরত মা আমেনা যখন মা হালিমা বিদায় করে গেলেন নিজের বাড়ি, কিতাব লেখক লিখছেন মা বেটিরা একটু ধ্যান দিয়ে শুনবেন। মা হালিমা তো বিদায় নিয়ে চলে গেলেন বাড়ি। এবার হযরত মা আমেনা নিজের শ্বশুর বাবাকে রুটি খেতে দিয়েছে, আর পার্শ্বে নবী মুস্তাফা দাদা পোতা পার্সা পার্সি বৈশা আছে। হযরত মা আমেনা শ্বশুর বাবাকে খিলাইছে, আর রুটি যখন খাচ্ছেন আব্দুল মুত্তালিব, তো নবী পাকের মা বলছেন বাবুজি রুটি বানিয়ে আপনাকে দিয়েছি, রুটি খাচ্ছেন আপনি ভালোভাবে খেতে পারছেন কিনা, যদি রুটি কড়া মনে হয় একটু আমাকে ইশারা করবেন, আমি নরম করে দেওয়ার চেষ্টা করব। কেমন বৌমা! এদিকে আব্দুল মুত্তালিব রুটি খাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ। আমেনা বলো তো বেটি, জবে থেকে তুমি আমার আব্দুল্লাহকে বিয়ে করে আমার বাড়ি এসছো রে মা, তুমি কি প্রমাণ করতে পারবে যে কোনদিন তোমাকে বৌমা বলে ডেকেছি? বলে না। তো কি বইলা তোমাকে ডাকছি রে মা? তো হযরত মা আমেনা বলছেন, নবী পাকের মা বলছেন যে কখনো বেটি বইলা ডাকছেন, কখনো মা বলে ডাকছেন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা যখন মা বলে ডাকছি তুমি কি বুঝতে পারো না কেন তোমাকে মা বলে ডাকি? যেই দিন তুমি আমাকে আব্বা বলেছো সেই দিনই আমি মক্কাবাসীকে বলে দিয়েছি, আজকে থেকে তোমরা কেউ বলিও না যে আব্দুল মুত্তালিব মা বেঁচে নাই। আমার মাকে যদি দেখতে চাও আমার আমেনাকে দেখে না। শ্বশুর বলছে মা তুমি যখন আমার মা, আর মা যখন ছেলের জন্য রুটি হোক বা খাবার হোক মা যখন বানাই বেটি ছেলেদের জন্য কখনো খারাপ হয় না রে মা। আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন হযরত মা আমেনার দোনো চোখে পানি। আব্দুল মুত্তালিব বলে বেটি কেন কাঁদছো মা? বলে বাবুজি যখন মেয়েরা বাপ মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর শাশুড়ির বাড়ি যায় তো বাপের কমি महसूस হয়, মায়ের কমি महसूस হয়। আমি কত কিসমতওয়ালি যে শ্বশুরের রূপে আপনার মতো বাপ পেয়েছি। ও কেমন পরিবার ছিল! রাসূল আল্লাহর পরিবারে পুরা জীবন যাপনের তারিকা বয়ান আছে, পারিবারিক সব কথাও পাওয়া যায়। अब আলোচনা হতে হতে চট করে হযরত মা আমেনা বলছেন
বাবুজি একটা কথা বলতাম। আব্দুল মোত্তালিব বলছেন, বলো কি কথা? বলে এতদিন তো আপনার পোতা আমাদের কাছে ছিল না, এসছে, আর আমিও অনেক দিন থেকে আমার বাপ মায়ের বাড়ি ঘুরতে যাই। তো যখন আপনার পোতা চলে আসলো, আমার ছেলে এসে গিয়েছে, আপনি যদি কিছুদিনকার জন্য ছুটি দিতে, আমি আমার বাপ মাকে দেখে আসতাম। আমার বাবা মাকে অনেকদিন থেকে দেখিনি। যেমনই বলেছেন হযরত মা আমেনা, আব্দুল মুত্তালিব বাচ্চা ছেলের মতো ফুটে ফুটে কাঁদতে লাগলেন। হযরত মা আমেনা শ্বশুর বাবার চোখের পানি মুছে আর বলে, আব্বা জান কি এমন কথা বললাম যে আপনার চোখে পানি? আমি তো শুধু আমার বাপ মাকে দেখতে যেতে চেয়েছি, যদি আপনি কিছুদিনকার ছুটি দেন। বন্ধু, বেটিরা শুরু থেকে বেটিদের জীবনে ওদের জীবনকে ভাইবা দেখছি আমি, তো কষ্টই কষ্ট। অতটা কষ্ট বোনের ভাইয়েরা করতে পারে না যত বোনেরা করে নাই। আপনা আপনা আত্মাতে হাত রেখে বলুন, সুলতান মৌলভী সাহেব জন্ম নিল, আমার বোনও জন্ম নিয়েছে, দোনো ভাই বোন মানুষ হইলাম। আমি কিন্তু 7 বোনের ভাই। মৌলানা তৈমুর সাহেবের 7 বেটি বেরাদার। হাইরে বোনেরা, যখন বাড়ি যাব তো বিছানা ওরাই করবে, বাড়ি যাব জামা কাপড় ওরাই ধুয়ে দিবে, আর যখন ওদের বিয়ে দিব তো পরের বাড়ি যাবে তবুও কাজ করবে। ওদের কোনো জায়গাতে ছুটি নাই। তো হযরত মা আমেনা বলছেন, বাপকে তো দেখতে চেয়েছিলাম, আপনি কেন কাঁদলেন? আমি বুঝতে পারলাম না। আব্দুল মুত্তালিব হযরত মা আমেনাকে বলছে, আমেনা শোনো মা, তুমি আমার কাছে বসো। তো শ্বশুরের কাছে বসলেন হযরত মা আমেনা। বাবুজি বলে তুমি বুঝতে পারোনি আমেনা, তুমি বুঝতে পারোনি যে তুমি আমার কাছ থেকে ছুটি চাইলে কিছুদিনকার জন্য, আমার চোখে পানি কেন আসলো? ইয়াদ করো তুমি যখন আমার আব্দুল্লাহ বিজনেসে যাওয়ার জন্য আমার কাছ থেকে ছুটি নিয়েছিল, আমার তো 10 বেটারে মা, কিন্তু সব চাইতে আমি আমার আব্দুল্লাহকে ভালোবাসি। ছেলেকে আমি ছুটি দিতে চাইছিলাম না, কিন্তু আমেনা তুমিও বললে, কি বলে তার ভাইয়েরাও বললে, তখন আমি ছুটি দিলাম। আমার কলেজার টুকরা বেটি বিজনেস করতে গিয়ে জীবিত বাড়ি ফিরে নিরে মা। ছেলে আমার রাস্তাতে ইন্তিকাল করেছিল, এখন আমার জীবনে আর কেউ নাই, যদি আছে তো তুমি। আমার মা ধরো তবুও তুমি, আমার বেটি ধরো তবুও তুমি। আমেনা, তুমি যদি খাবার না বানিয়ে দাও
তো আমার খিদা মিটে না, পেট ভরে না, তোমার হাতের খাবার না পাই, তোমার বাপের পেট ভরে না, আজকে তুমি আমার কাছ থেকে তোমার বাবা মায়ের বাড়ি যাবে বইলা তুমি ছুটি চাইলে, তাই আমার হুট করে দিল বইলা উঠলো আমার আব্দুল্লাহর মতো আমেনাও যদি জীবিত না ফিরে এই বৃদ্ধর জীবন কেমন কাটবে। আমেনা বলে আমার চোখে পানি, যাক বেটি তুমি যখন বলে দিয়েছো তোমার বাপ মাকে দেখতে ইচ্ছা করছে, আমেনা যাও বেটি, আমি তোমাকে 1 সপ্তাহ ছুটি দিলাম, 8 দিন থাকবে, ওর চাইতে বেশি থাকিও না মা। 8 দিনকার ছুটি দিলে আব্দুল মুত্তালিব বলেন কেটা কেটা যাবে রে মা। হযরত আমেনা বলেন যে আমি যাব, আপনার পোতাকে সঙ্গে নিব, আমার ছেলেকে আর আমাদের দাসী উম্মে আইমানকে নিয়ে যাব। বলে হযরত আব্দুল্লাহর একটা দাসী বাড়ির কামকাজ করত, যার নাম উম্মে আইমান, ওকে সঙ্গে করে আমরা 3 জন যাব। তখন আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে চল, তোমরাকে একটু আগিয়ে দিল। আর ফির আব্দুল মুত্তালিব নবী পাককে বলছে ভাই আমেনা শুধু তোমার মা, সে কথা নয়, আমেনা আমারও মা, ভাই জলদি ফিরবে। এই বইলা কিন্তু পোতাকে, বৌমাকে, দাসীকে বিদায় করে দিলেন। মক্কা আর মদিনার বর্ডারে নবী পাকের নানার বাড়ি, উনার নানার নাম কিতাবে লিখছে ওয়াহিব বিন জাহরি, মানে ওয়াহিবের বেটা জাহরি। তো ওয়াহিব বিন জাহরির বাড়ি যাচ্ছেন হযরত মা আমেনা। আর যেমনই বাপু বাপের দেশে গিয়েছে, যারই বাবা নজর পড়ছে নবী পাকের উপরে, সেই কিন্তু বলছে আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। ফের অন্য কে বলছে আমেনা বেটি তুমি তো আসোই না, এসছো বাবা তো তোমার নূরানি ছেলেকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। সবাই কিন্তু বাপু দাওয়াত করতে লাগলো। যেই কেউ নবী পাকের চেহারা দেখছে সেই কিন্তু বলছে আমেনা একদিনকার জন্য আমার বাড়িতে তোমার লালকে রাখো, তোমার লাল যেমন চমকিছে আমার বাড়িও তেমন চমকিবে। সবাই কিন্তু দাওয়াত করতে লাগলো। ভাইরা আমার, বন্ধু মনিরা আমার, আমার নবী এমনই যে সবাই কিন্তু দেখে দেখে দাওয়াত করতেছে বলেই বেরাদার। এই জন্য তো আমরা অহরহ বাংলা ভাষাতে নবী পাকের শানে গুনগুন করে গাই আর বলি, কারণ বেরাদার আমার আকা মাওলার তারিফ করতে করতে আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর তারিফ শেষ হবে না। আকা মাওলার জীবন বয়ান করতে করতে সুলতান মৌলভী 36 বার মরবে আর জন্মিবে, কিন্তু রাসূলুল্লাহর জিন্দেগি শেষ হবে না। উনার প্রত্যেক কথাই শোনার মতো। বলি বেরাদারান ইসলাম, কি সুন্দর ভাষাতে নবী পাকের শানে, এই জন্য বলেছে বেরাদার বাংলা ভাষাতে, যেন বুঝতে অসুবিধা না হয়, তাই বাংলা ভাষাতে বলছে कि नूर नबी जी मर्तबात नाई गो सीमाना, नाई गो सीमाना, नूर नबी जी मर्तबात नाई गो सीमाना, नाई गो सीमाना।
খুঁজে দেখো, সারা জগৎ খুঁজে দেখো, সবই তার দিওয়ানা। নূর নবীজির মর্তবার নাই গো সীমানা, নাই গো সীমানা। পুরোটা বলবো, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে সৃষ্টি করিলেন আল্লাহ নবীকে আপন নূরে হেতে, আর মানব রূপে পাঠালেন মহাকারী ভূমিতে। আর নবীর নূরে আলোকিত, নবীর নূরে আলোকিত ये सारा जमाना। नूर नबीजीर मर्तबार नाई गो सीमाना, नाई गो सीमाना। मेघ छाया करे रोद ना लागे गाए, আর পাথর কোলে মম হয় ব্যথা না দেয় পায়ে। মেঘ ছায়া করে রোদ না লাগে গায়ে, পাথর কোলে মম হয় ব্যথা না দেয় পায়ে। আর ডুবা সূর্য ফিরে আসে, ডুবা সূর্য ফিরে আসে, চাক হয় চাঁদের সিনা। নূর নবীজির মর্তবার নাই গো সীমানা, নাই গো সীমানা। আর আবু জেহেল বলে কি আছে মোর হাতে, ঈমান নিয়ে আসিব যদি বলে দিতে পারে। আবু জেহেল বলে কি আছে মোর হাতে, ঈমান নিয়ে আসিব যদি বলে দিতে পারে। আর পাথরি হাতে কলমা পড়ে, পাথরি হাতে কলমা পড়ে, দাই নবীর ঠিকানা। নূর নবীজির মর্তবার নাই গো সীমানা, নাই গো সীমানা। সারা জগৎ খুঁজে দেখো, সবই তার দিওয়ানা। নূর নবীজির মর্তবার নাই গো সীমানা, নাই গো সীমানা। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা मोहम्मद वाला अले सैयदना। ভাইরা বাপিরা মা বোনেরা, হঠাৎ করে উম্মে আইমান হযরত আব্দুল্লাহর দাসী হযরত মামেনাকে বলছেন, আমেনা গো কদিনকার ছুটি নিয়ে এসছো, কদিনকার ছুটি নিয়ে এসছো। নবী পাকের মা বলছেন 1 সপ্তাহ 8 দিনকার ছুটি নিয়ে এসেছি। উম্মে আইমান বলছেন, আমেনা তুমি কি দিন গণতি করেছো
যে আজকে কয়দিন হইল মক্কা নগর ছাড়া। হযরত মা আমেনা বলেন আমি দিন গুনতি করিনি, আজকে এর দাওয়াত, কালকে ওর দাওয়াত, আর করির দাওয়াত, এই দাওয়াত নিতে নিতে কদিন যে কাটলো আমি গন্তি করি নাই। উম্মে ঈমান বলছেন আমেনা তুমি গন্তি করনি, কিন্তু আমি গন্তি করেছি। মক্কা নগর ছাড়াকে আমাদের কদিন কাটলো, কিন্তু আমেনা তোমার ভয়ে আমি তোমাকে বলতে পারিনি। হযরত মা আমেনা বলতেছেন ঈমান তুমি যখন দিন গন্তি করেছো একটু বলো মক্কা নগর ছাড়া কদিন কাটলো। উম্মে ঈমান বলছেন আমেনা আজকে মক্কা নগর ছাড়াকে পূর্ণ 30 দিন কাটলো। এক সপ্তাহর ছুটি নিয়ে গেছে আর 30 দিন কেটে গেল, এক মাস। হযরত মা আমেনা বলছেন ঈমান আর লেট করতে হবে না, কাপড় দড়ি বেঁধে নাও, চলো মক্কা নগর চলে যাই। ওয়াহিদ বিন জাহরি বলছে বেটি আমেনা আর কিছুদিন থাকবে না মা? এক মাস থাকলো তবু বাপ মায়ের দিল ভরে না। এক মাস থাকছে তবু বাপ মা বেটির চেহারাকে দেখছে, বাবা মায়ের চোখে পানি আসছে। হযরত মা আমেনা বলছেন বাবুজি আপনি তো জন্মদাতা বাপ, আর যেটা কাছে আমাকে দিয়েছেন ওখানে যে আমার একটা বাপ আছে, আপনার কাছে বেশি দিন থাকবো আমার ওইটা বাপ যে হারিয়ে যাবে, ওটা বাপ যে রাত দিন কাঁদবে, আমাকে যেতে দেন বাবু, আমাকে রুকিয়েন না। হযরত মা আমেনা বাপ মায়ের কাছ থেকে আদেশ নিয়ে আপ কিন্তু মক্কা নগর আসছেন। বাপু গ্রাম পার হয়ে গেছে আর যেমনই মাঠের রাস্তাতে গিয়েছে হযরত মা আমেনা বলছেন উম্মে ঈমানকে দাঁড়াও, ও উম্মে ঈমান এই জায়গা থেকে মক্কা নগর যাওয়া দুটা রাস্তা, একটি সোজা একটি বেঁকা হবে। কোন রাস্তা দিয়ে যাবে ঈমান? উম্মে ঈমান বলছেন আমেনা যেটা রাস্তা তোমাকে সুবিধা মনে হয় সেই রাস্তা দিয়ে চলো। হযরত মা আমেনা বলছেন ঈমান একটি কাজ করো, যেই রাস্তা দিয়ে এসেছি ওটা রাস্তা দিয়ে যাব না, চলো চলো মাঠের ভিতর দিয়া ময়দানের ভিতর দিয়ে একটা রাস্তা আছে খুবই শর্টে হবে, চলো এই রাস্তা দিয়া যায়। ঠিক বিরাদার মাঠের রাস্তা ধরে নিলেন আর মাঠের মধ্যে যখনই গিয়েছেন হযরত মা আমেনা চলার যেটা স্পিড ছিল জলদি জলদি হাঁটছিলেন ওটা বাবুজি কমে গেল। চলার স্পিড একদম ধীমি হয়ে গেল। হায়রে উম্মে ঈমান মা আমেনার দিকে দেখছেন, আমেনা আজকে এমন কেন করছে, ইয়া তো আস্তে আস্তে কেন হাঁটছে, এত বড় ময়দান আমাদের সঙ্গে কোনো লোক নাই, আমরা কে দিনে দিনে মাঠ ময়দান পার হইতে হবে। উম্মে ঈমান বলছেন আমেনাকে, ওগো আমেনা একটু জোরে জোরে চলো, একটু হাঁটার স্পিড বাড়াও, কারণ যে দিনে দিনে মাঠ পার হয়ে যাবে। কিন্তু হযরত মা আমেনা টোটালি স্পিড বাড়ান না, আস্তে আস্তে হাঁটছেন আর ফির গোটা ময়দানে
চতুর্দিকে নজর ঘুরাইতে আছে। মনে হচ্ছে উনি কিছু খোঁজ করছেন। উম্মাইমান খালি টুকটুক করে আমেনার দিকে দেখছেন, আজকে এর হালাত এমন কেন? কি খোঁজ করছে আমেনা তো বড় ময়দানে? কিছু তো বুঝতেই পারি না। হযরত মা আমেনা নজর ঘুরাতে ঘুরাতে, বেরাদারান ইসলাম ভাইরা, বাপেরা আমার, বন্ধু বোনেরা, ওনার চোখের সামনে একটি গাছ পড়লো। আর যেমনই গাছকে দেখেছেন উনি